একের ভিতরে 3টা আইটেম, ভেন্ডি ভাজি, ছোট মাছ দিয়া পুঁই শাক আর মাছ, পুঁটি মাছ ভাজি। প্রথমে এই যে পুঁটি মাছ ভাজি, পুঁটি মাছটাকে হালকা একটু লবণ আর একটু হলুদ দিয়ে মাখাইয়ে রাখা হয়েছিল। এখন এটাকে ভাজা হইতেছে একটু তেলের ভিতরে দিয়ে। আরো কিছু মাছ আছে, এটা পুরোটা দেখানো হয়নি। হ্যাঁ, মাছটা ভাজা হয়ে গেছে। ভাজার পরে আর একটু তেল দিয়ে কাঁচামরিচ এবং পেঁয়াজ দেওয়া হচ্ছে। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দেয়া হইলো একটু আদা বাটা, আদা রসুন বাটা। প্রথমটা ছিল শুকনা মরিচ বাটা, এটা হালকা একটু জিরে বাটা। এটা দিয়ে একটু কষানো হবে, পানি ছাড়াই একটু পরেই পানি দেওয়া হবে। এই যে একটু পানি দেওয়া হলো, এই পানি দিয়ে মশলাটাকে একটু কষানো হবে প্রায় 2-3 মিনিটের মতো। এই যে সেই ভাজা মাছটাকে দেওয়া হলো। এই মাছটা একটু মাখা মাখা যখন ভাব থাকবে তখন এইটা উঠাই ফেলানো হবে। এই যে দেখেন একটু ভিজা ভিজা ভাব আছে। হয়ে গেল পুঁটি মাছ মশলা দিয়ে ভাজা। এখন করা হবে ভেন্ডি ভাজি। তার জন্য ভেন্ডিকে আগে কেটে নেওয়া হয়েছে, তেল দেওয়া হইলো, তেলের উপরে কাঁচা মরিচ, পেঁয়াজ পরিমাণ মতো। ওখানে ভেন্ডি আছে প্রায় 500 গ্রামের মতো। এটা তেল দিয়ে একটু নাড়াচাড়া করে 2-3 মিনিটের মতো ভাজা ভাজা করা হবে। একটু লবণ দেওয়া হয়েছে পরিমাণ মতো। দেওয়া হয়েছে হাফ চামচের মতো হলুদ গুঁড়া। এবার দেওয়া হলো ভেন্ডিটা কাটা ছিল। ভেন্ডি কিন্তু কাটার পরে আর ওয়াশ করতে হয় না, কাটার আগেই ওয়াশ করলে ভালো। আর যদিও কাটার পরে ওয়াশ করা হয় তাহলে হালকা ওয়াশ করতে হয়, তাহলে একটু ভিজলে ভিজলে হয়ে যায়। মাঝখানে একটু লবণ দেওয়া হয়েছে পরিমাণ মতো। একটু নাড়াচাড়া দেওয়া হয়েছে, ঢাকনা দেওয়া হয়েছিল। হালকা আছে হইলে মাঝখানে 10 মিনিটের মতো মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিলেই হয়ে যায়। হয়ে গেল ভেন্ডি ভাজি। দেখেন কালারটা কত সুন্দর। এবার করা হবে পুঁই শাক আলু দিয়ে এই পুঁটি মাছ চচ্চড়ি। তেল দেওয়া হলো, কাঁচামরিচ, একটু আদা, একটু রসুন, হালকা একটু বাটা, পরিমাণ মতো লবণ। এটা দিয়ে একটু ভাজা ভাজা করা হবে। দেওয়া হলো 1 চামচের মতো হলুদ বা হাফ চামচের মতো হলুদ গুঁড়া। এটা গ্রামগঞ্জে যেভাবে করে খুব কম মশলায়। দেওয়া হলো পেঁয়াজ কুচি। এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পুরোপুরি ভাজা লাগবে না, কারণ চচ্চড়ি তো, এটা পানি শুকায় গেলে এমনি সব সবজি ভাজা ভাজা হয়ে যাবে। দেওয়া হচ্ছে আলু, পুঁই শাক।
এটা কতক্ষণ নাড়াচাড়া করে 5 মিনিটের মতো নাড়াচাড়া করে কষায় তারপরে দেওয়া হবে একটু পানি। এই যে এই মাছটা দেওয়া হবে, তরকারি যখন হয়ে আসবে পানিটা একটু কমে আসবে, এই যে পানিটা দেওয়া হচ্ছে, বেশি পানি না যেহেতু চচ্চড়ি। মাছটা দেওয়া হবে যখন পানিটা একটু কমে আসবে, তখনই মাছটা দিয়ে নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে দেওয়া হবে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে প্রায় 5-6 মিনিটের মতো। 5-6 মিনিট হয়ে গেছে। এখন আর একটু পানি কমে আসবে, তখন এই মাছটা দেওয়া হবে। মাছের ভিতরে হালকা একটু হলুদ, একটু লবণ দিয়ে মাখায় রাখা হয়েছিল। কাঁচা মাছ, এটা ভাজা না। এখন এটার জন্য নাড়াচাড়া করে আবার 3-4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢাকা হবে। 3-4 মিনিট হয়ে গেছে। দেখেন পানিটাও কত সুন্দর শুকায় গেছে। চচ্চড়িটা কিন্তু পানি থাকা অবস্থায় একটু হিট বেশি থাকে, পানি কমে আসলে হালকা আঁচে করতে হয়। এই দেখেন চচ্চড়িটা হয়ে গেছে।